কিশোরীরা যিনি অনঙ্গ মঞ্জুরি, কারোর মধ্যে গুণমঞ্জুরি, তিনি গৌর লীলায় গোপাল ভট্ট গোস্বামী রূপে অবতীর্ণ হয়েছেন। 1500 খ্রিস্টাব্দে মহাপ্রভুর আবির্ভাব 1485, ঠিক তার 15 বৎসর পরে 1500 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে রঙ্গক্ষেত্রে বেঙ্কট ভট্টের পুত্র রূপে তিনি আবির্ভূত হলেন। রঙ্গক্ষেত্রে কাবেরী নদীর তীরে বেলগন্ডি গ্রামে তাদের নিবাস। আসুন আমরা প্রথমে গোপাল ভট্টের চরণত বন্দনা করে নিই। বন্দে শ্রী ভট্ট গোপালম দ্বিজেদ্যং বেঙ্কট আত্মজম শ্রী চৈতন্য প্রভু সেবা নিযুক্ত নিজালয়ে। দ্বিজশ্রেষ্ঠ বেঙ্কট ভট্ট পুত্র নিজ গৃহে শ্রী চৈতন্য প্রভুর সেবায় নিযুক্ত শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে আমরা সবাই বন্দনা করি। 1511 খ্রিস্টাব্দে কলি পবনাবতার গৌর সুন্দর দক্ষিণ ভারতে গমন করলেন। নবীন সন্ন্যাসী গৌর সুন্দরকে দর্শন করলেন বেঙ্কট ভট্ট। বাবা, এমন সুন্দর সন্ন্যাসীকে দেখে কার না ভালো লাগে? মহাপ্রভুকে আমন্ত্রণ করছেন, প্রভুপাদ আমার গৃহে যাবেন, একটু আপনার চরণধূলির একটু পড়ত। শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব গোপাল ভক্ত ওই গিয়ে আবির্ভূত হয়েছে। তখন গোপাল ভক্তর বয়স 8 থেকে 9 বছর। গোপাল ভক্তকে কৃপা করার জন্যই মহাপ্রভু বেঙ্কট ভট্টের বাড়িতে অবস্থান করছেন। খুব ধ্যান দিয়ে শ্রবণ করবে। বেঙ্কট ভট্টের সঙ্গে আগে যাচ্ছেন বেঙ্কট ভট্ট, পেছনে যাচ্ছেন আমার গৌর সুন্দর। আজকে গৌর সুন্দরের সেই কেশধারী গৌর সুন্দর নয়, আমার গৌর সুন্দর হচ্ছেন মস্তক মুন্ডন, গেরুয়া বাসন কর্মে, চোখ দুটো ধুলো ধুলো, কৃষ্ণ নামে সবসময় চোখে জল পড়ে। মহাপ্রভু আস্তে আস্তে গমন করছেন বেঙ্কট ভট্টের গৃহে। দূর থেকে দর্শন করলেন ছোট্ট পুত্রটি গোপাল ভট্ট। এমন সুন্দর রূপরাশি! বাবা, তোমার পেছনে ইনি কোন মহাপুরুষ? বেঙ্কট ভট্ট বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও, গোপাল ভট্ট গৌর সুন্দরকে দর্শন করলেন। দর্শন করে চিন্তা করছেন, আহা আহা আহা, আমি এমন দুর্ভাগ্য আমার যে এই সেই মহাপ্রভু, এই সেই নবদ্বীপ বিহারী হরি নদিয়ার চাঁদ, বৈষ্ণব প্রিয়ার প্রাণনাথ সচিনন্দন গৌর হরি। না না না, আমি এমন দুর্ভাগ্য, আমি সেই চাচর চিকর কেশ দর্শন করার সৌভাগ্য লাভ করলাম না। ধিক ধিক।
বিধি, আমি যদি নবদ্বীপে জন্মগ্রহণ করতাম, আমি যদি এত দূরে জন্মগ্রহণ না করতাম, আমি যদি শ্রীরাম নবদ্বীপে জন্মগ্রহণ করলে শ্রীমান মহাপ্রভু সেই অপরূপ মাধুর্য মন্ডিত যে রূপ দর্শন করার সৌভাগ্য লাভ করতাম। নদিয়া বিহার সুখে করিয়া বঞ্চিত, দেখাইলে প্রভু মোর এ বেশ বিপরীত। প্রভু আমাকে বিপরীত বেশ দর্শন করলেন। এই কথা চিন্তা করতে করতে গোপাল ভক্ত চোখের জল ফেলেছে। চোখের জলে বদলতা ভেসে গেছে। গৌর বলে কাঁদছে। অন্তরে গোপালের অন্তরের কথা অন্তর্যামী গৌর সুন্দর বুঝতে পারবেন। গোপাল ভক্ত গোস্বামীর নিদ্রা আকর্ষণ করলেন। ছোট্ট ছেলে তো বাবা, নিদ্রা আকর্ষণ করেছেন। যেই নিদ্রা আকর্ষণ করেছেন, গোপাল মনের সুখে নবদ্বীপ লীলা দর্শন করছেন। রাধে আজালম্বিত ভুজ গৌর সুন্দর ভক্তগণ সহ সুরধ্বনি তীরে নৃত্য করে চলেছে। দেখো এই প্রভুর অদ্ভুত বিহার, প্রভু সঙ্গে বিলাস সুখের পাথা, নিত্যানন্দ অদ্বৈত প্রেমাবেশে কোলে কইল, না জানি কি কহিতে নিদ্রা ভঙ্গ হইল। দর্শন করবেন জানো মা, আমার মহাপ্রভু সংকীর্তনে নৃত্য করছেন। অদ্বৈত শ্রীবাস গলাধার গৌর ভক্তবৃন্দ নৃত্য করছেন। চাচরচি করে কিশোরধারী গৌর সুন্দর শিরোধনীর তীর দিয়ে নাচতে নাচতে যাচ্ছেন। নিদ্রাটা ভঙ্গ হল। যে নিদ্রা ভঙ্গ হয়েছেন, গোপাল ভক্ত গোস্বামী আর স্থির থাকতে পারছেন না। ছিলেন এতক্ষণ একটা বাড়ি থেকে বেরিয়ে গেছেন মনের দুঃখে, একটা বাগানের মধ্যে বসে বসে কাঁদছেন আর সেখানেই কান্দারুত হয়েছেন। এইবার জানো বাবা, গৌর সুন্দরকে দর্শন করার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। আচ্ছা, গোপাল ভট্ট গোস্বামী আসছেন। মহাপ্রভু অন্তর্যামী বুঝতে পারলেন ছেলেটা কাঁদছিল এতক্ষণ মনের মধ্যে বসে বসে। মহাপ্রভু দর্শন দিয়েছেন। এইবার মহাপ্রভু বুঝতে পারলেন গোপাল ভট্ট আসছেন। সঙ্গে সঙ্গে প্রভু কৃপা করে গোপাল ভট্ট গোস্বামীকে একটি লীলা দর্শন করালেন। কি লীলা শ্রবণ করবেন? গোপাল ব্যাকুল হইয়া চারিদিকে তাকাচ্ছে। চলো এ প্রভু স্নানে স্থির হইতে, গোপাল আইল জানি উল্লাস আসে, প্রভু হইলা শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর গোপনে। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাই,
কি হয়েছে কেন? ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ গোপাল ভক্ত দর্শন করছেন, তার সামনে দাঁড়িয়ে আছেন, হাতে মোহন মুরলী বৃন্দাবনে রাস বিহারী বৃন্দাবনে রাস বিহারী দেখছো বৃন্দাবনে দর্শন করি ভক্ত ভূমিতে উঠায় দেখা দেখো দর্শন করি ভক্ত ভূমিতে উঠায় দেখো এবার কেঁদে 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 ভক্তকে ভাষা আর কেঁদে কেঁদে ভক্তকে ভাষা গোপাল ভক্ত প্রভুর চরণে প্রদীপ দুই নয়ন মন্দিত করে আছে। মহাপ্রভু কৃপা করে শিব বিরিঞ্চি আরাধিত যে রাধাচরণ, সেই রাধাচরণ দুটো গোপাল ভক্তের মস্তকে স্পর্শ করেছে। আর গোপাল ভক্ত সেই চরণ দুটো নিচেই নামিয়ে তার নয়ন জল দিয়ে ধৌত করছে আর বলছেন, প্রভু আমায় এই চরণ ছাড়া করো প্রাণ
চরণে পতিত হয়েছে মহাপ্রভু স্পর্শ করে, যেই স্পর্শ করেছে নয়নটা যেই তার সাথে সেই পর্যন্ত নন্দন নাই। কি আছে যে চাচর চিকর কেশধারী চন্দনে তিলকে কপালে চড়ে চিতা বনমালা গলে আমার নবদ্বীপ বিহারী হরি দাঁড়িয়েছে ভুবনামধন সেনা রূপের ছটাই চাচর কেশের ঝুটা পিঠেতে লুটাই মালতীর মালা গলে দোলে অনিমা দেখি গোপালের মনে হইলা চমৎকার। আমি প্রথমে দেখলাম আমার যখন গৃহ প্রবেশ করলো দেখলাম মাস্টার কমলদার আমার মনটা চাইছিল একটু নবদ্বীপ বিহারীকে হরিকে দর্শন করার জন্য।
গোপাল মনে মনে করছে, আমি কাঁদছিলাম, মনের মধ্যে গিয়ে আমার হৃদয়ে দর্শন দিল। আমি ফিরে আসলাম বাড়িতে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সেই নবীন সন্ন্যাসীকে দেখলাম, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণচন্দ্র। এখন দেখছি না সে না, সাক্ষাৎ গৌর সুন্দর দৌদিকে হারিয়ে করে বসে আছেন, চরণে পতিত হয়ে পড়েছেন। ভূমিতে লুটিয়ে পড়ছে, প্রভু আমার প্রতি, আমার কথা তোমার এত দয়া, তুমি আমাকে এত ভালোবাসো, আমি একবারের জন্য তোমাকে ডাকিনি প্রভু, একবারের জন্য তো হাগর প্রাণ গৌর বলে কাঁদিনি প্রভু। চরণে পড়িয়া প্রভু পানে চাই। আবার প্রভুর দিকে তাকিয়েছে। আজকে আর সেই আপনার চাচর চিকস দেখছেন না, কি দেখছেন? চরণে পড়িয়া চাহে প্রভু পানে, সন্ন্যাসীর শির দেখে আমার সেই সন্ন্যাসী প্রভু গৌর গোপালে স্থির কইরা, তাহার লাগিয়া কিছু উপদেশ মহাপ্রভু বললেন, শোনো গোপাল ভক্ত, কিছুদিন পরে তুমি শ্রীরাম বৃন্দাবনে যাবে এবং সেখানে রূপ সনাতনের সঙ্গে তোমার মিলিত হবে। তোমরা যে 6 বৎসরে শ্রীরাম বৃন্দাবনে অবস্থান করবে, তোমাদের দ্বারা অনেক কার্য সাধিত হবে। 4 মাস থাকলেন মহাপ্রভু বেঙ্কট ভক্তের বাড়িতে। আহা, ছোট্ট গোপাল মহাপ্রভুর চরণ দর্শন করেন, সেবা করেন। দেখতে দেখতে 4 মাস চলে গেল। বিদায় বেলা গোপাল ভক্ত প্রভুর চরণ ধরে কেঁদে কেঁদে বলছেন, প্রভু তুমি যদি চলে যাও, এই রঙ্গনাথে কে কীর্তন শুনাবে বল প্রভু? রঙ্গনাথে এবার করিবে সংকীর্তন, কে দিবে এবার হবে দুর্লভ ভক্তি হন। আসিবে অসংখ্য লোক কাহার দর্শনে, এসব ভবন শূন্য হবে প্রভু প্রভু তুমি যদি চলে যাও, আমাদের এই গৃহটা শূন্য হয়ে যাবে। প্রভু বললেন, গোপাল ভক্ত আর বেশি দিন না, কিছুদিন পরে আমার আরাধ্য জায়গা রাধা গোবিন্দের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে তুমি যাবে।
গৌরসুন্দর বিদায় নিলেন। গোপাল ভক্ত গোস্বামী পিতামাতার সেবা করেন, মনে মনে গৌরসুন্দরের চরণ বন্দনা করেন। কবে আমি সিধা বৃন্দাবনে যাব, কবে সেই বৃন্দাবনের রাজ আমি মাগব, কবে আমি হা রাধা হা গোবিন্দ বলে চোখের জলে ভাসাবো প্রভু। পিতৃদেব অপ্রকট হলেন। বেঙ্গল ভক্ত অপ্রকটের সময় বলছিল, বাবা বৃন্দাবনে যাস, প্রভুর কথাটা রাখিস। কিছুদিনের মধ্যে মা প্রকট হল। মাও বললেন, বাবা আমার প্রাণ গৌরের কথাটা বলিস না, এবার তার কোনো বান্ধব নাই, এবার তুই বৃন্দাবনে যা। পিতামাতার অদর্শনে গোপাল ভক্ত অজরে কাঁদছে, মনে মনে চিন্তা করছেন গৌরসুন্দর কত দয়াময়, তাই সমস্ত বন্ধন ছিন্ন করে আমার বৃন্দাবনের পথটা ভগবান ভক্তির ইচ্ছা পূরণ করার জন্য সচেষ্ট। গোপাল ভট্ট গোস্বামী সব ছেড়ে দিয়ে যাচ্ছেন রাধারানীর কৃপা নিয়ে শ্রীধাম বৃন্দাবনে। পথটা ছিল না তো, বয়স বেশি নয়, মাত্র 16-17 বছরের বয়স। যাচ্ছে বৃন্দাবনে, চলুন আমরা সবাই মিলে বেঙ্কটভদ্রের সঙ্গে একটু রাধারানীর গুণগান করতে করতে আমরা শ্রীধাম বৃন্দাবনে যাই। রাধারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে জানো মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে
বৃন্দাবনে পৌঁছে গেছে। জয় রাধে শ্রী রাধে গোরে ঊর্ধ্ববাহু তুলে ভক্ত চলে শ্রীধাম বৃন্দাবনে। গৌর সুন্দরের শ্রীচরণ সদা জপে অনুক্ষণ, বক্ষ ভাসে নয়নে রোজলে। अपराधित सिद्धाम वृंदावन। আজকের বৃন্দাবন নয় বাবা, আজকের বৃন্দাবন তো কত গাঁ, কত কত দোকান প্রসার, কত বড় বড় মন্দির, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। যারা বৃন্দাবনে গেছে আর যারা যাবে, অনেকেই মনস্থ করছে, সবার জন্য প্রণাম। আমি তো অন্ধ, আমার তো আর সেই কৃপা হলো না। গেছি একবার, সেই কৃপাটা পাই নাই। আপনাদের ভজনারণ্যে বৃন্দাবন অপ্রাকৃত, প্রাকৃত চক্ষে বৃন্দাবন দর্শন করলে ঘরবাড়ি দর্শন হবে। আর যারা রাধা মন্দির তীরে বসে বসে অজরে কাঁদছে, বৃন্দাবনের নিকুঞ্জে বর্ণিকে যারা দেখছেন সেই ভাগ্যে বিহারী আর রাধা দেবী প্রতিদিন রাসলীলা করছে। তাদের জীবন বৃন্দাবন অপ্রাকৃত। গোপাল ভক্ত গোস্বামী বৃন্দাবনে প্রবেশ করে বৃন্দাবনের সেই অপ্রাকৃত গুণগান কীর্তন করছে। শ্যামা হৃদয় কমল প্রগট, শ্যামা হৃদয় কমল প্রগট, और हृदय को भाए वृंदावन में रोए। सब सुख समारे रूप उजागर रहे रूप स्वामी धारे विहरत
শ্রীরামবৃন্দাবনে রূপসুন্দরের সঙ্গে মিলিত হলেন। ছোট্ট একটা অনিকেতা, কোন কুঞ্জ নাই, কিছু চেয়ে সেবা করেন না, বদলে গৌর গুণ কথা কীর্তন, কুঞ্জে কুঞ্জে রাত্রি যাপন করেন। এক কুঞ্জে একদিন নয়, যেমন রূপ গোস্বামী একাই বিক্ষেপ করে এক একদিন শয়ন করতেন, গোপাল ভক্ত গোস্বামী এক এক কুঞ্জে এক একদিন শয়ন করছেন। কি বৈষ্ণবত্ব দেখিয়ে গেছেন বলুন। সেই গ্রীষ্ম বর্ষা কিচ্ছু কিচ্ছু তাদের গায়ে লাগে না। হরা হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা গৌর সুন্দর, গৌরাঙ্গের গুণগানে দিবানিশি নাহি জানে, শ্রীরূপ সভার সঙ্গে স্মৃতি, গোসাই শ্রী সুনাদ সঙ্গে সদা অনুক্ষণ, কে বসিবে দহার প্রীতি। গোপাল ভক্ত গোস্বামী দ্বাদশ শালগ্রাম শিলা, দ্বাদশ মানে 12টা শালগ্রাম শিলা বিচার করেন। দ্বাদশ শালগ্রাম শিলা সেবা করেন গোসাই, প্রেমানন্দে মগ্ন দিবা নিশি জ্ঞান দেয়। শালগ্রাম শিলাকে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন জ্ঞানে সেবা করেন। একজন মারোয়ারি বৈষ্ণব খুব ধ্যান দিয়ে শ্রবণ করলেন। সীতা বৃন্দাবনের প্রতিটা মন্দিরে যত বিগ্রহ আছে, সেই সব বিগ্রহের নিমিত্ত রত্নখচিত বহু মূল্য পোশাক বানিয়ে নিয়ে এসেছে মহারাজ। তখন গোবিন্দদেব প্রকটিত হয়েছে, মদন মোহন প্রকটিত হয়েছে, গোপীনাথ বিগ্রহ আগের থেকে আছে। মহারাজ সেবাইকে বলছে, মহারাজ আপনার আমি কিছু পোশাক বানিয়ে নিয়ে এসেছি, আপনার যেমন যেমন লাগে সেরকম পোশাকগুলো আপনি গ্রহণ করুন। সেবাই বেরিয়ে আসছে, পোশাকের তালিকা খুলে দিচ্ছে।
পোশাকগুলো নিয়ে বিগ্রহকে সাজানোর জন্য পোশাকগুলো ঠিক যেমন যেমন প্রয়োজন শ্রদ্ধাক্রমে সর্ববিঘ্নের সেবার জন্য নানা বস্ত্র অলঙ্কার নানা ভোগ সামগ্রী আনিয়া দিলা প্রত্যেকে প্রত্যেকে সেই মতো দিলা শালগ্রামের সম্মুখে। এবার গোপাল ভট্ট গোস্বামীর সামনে নিয়ে এসেছেন পোশাক। গোপাল ভট্ট বলছেন আমি আর কি নেব, আমার ঠাকুরের তো হাত নাই পাও নাই, আমার তো শালগ্রাম শিলা, আমি আর এই পোশাক নিয়ে কি হবে? প্রণাম করে বলছে মহারাজ আমি কোনো পোশাক নেব না, আমার যে শরীর বিগ্রহ সেই বিগ্রহের কোনো হস্তগত নাই, আমি পোশাক নিয়ে কি করবো? বৈষ্ণব মারামারি চলে গেলেন। রাত্রি শুয়ে শুয়ে গোপাল ভট্ট গোস্বামী চিন্তা করছেন আমার যদি বিগ্রহের হাত পা থাকতো আমার দুটো পোশাক নিয়ে আমার বিগ্রহকে সাজাতাম, কি সুন্দর লাগতো বলতো। শালগ্রাম যে আমার যে যজ্ঞপি প্রকাশ হইত অবয়ব হস্ত পদজা, তবে অলঙ্কার বস্ত্র পরাইত কি শোভা হইত, তবে কি আনন্দ হইত। আমার যে ঠাকুরের ভক্ত থাকতো আমি পোশাক দিয়ে আমার বিগ্রহকে সাজাতাম, আর নয়ন ভরে দর্শন করতাম, আর নয়ন ভরে দর্শন করে আমার কি আনন্দ হতো। সন্ধ্যাকালে সেই দ্বাদশ শালগ্রাম শিলাকে একটা ঝুড়ি দিয়ে ঢেকে কুঞ্জের মধ্যে শুয়ে আছে। সব ভোগটায় সন্ধ্যাকালে আরতি করে দিলেন
কিছু তন্দ্রা হয় না, সারা রাতে কৃষ্ণ কৃষ্ণ ভজন করছে। দেখতে দেখতে ভোর হয়ে গেল। যমুনায় স্নান করে আসে, যমুনায় স্নান করে এসে দেখছেন তার ঝুড়িটা পুরো উল্টে গেছে। চিন্তা করছেন কোনো বান্দর কুকুর কিংবা কোনো বিড়াল হয়তো ঝুড়িটা লাগাতে গিয়ে পড়ে গেছে। কি অন্যায়, কি অপরাধ! ঝুড়িতে ঢেকে দিয়েছেন। ঝুড়িটা যমুনায় স্নান করে এসে দেখছেন ঝুড়িটা উল্টে গেছে। যমুনায় স্নান করি ভক্ত আশ্রমে আইলা, শালগ্রাম জাগরণ করিবার গেলা। ঝুড়ি উল্টায়া ভক্ত করে না দর্শন। ঝুড়িটা সরিয়েছেন, সেই ঝুড়িটা ছড়িয়েছেন, কি দর্শন করছে জানো বাবা? শালগ্রাম শিলা হইল ব্রজেন্দ্র, দ্বাদশটা শিলা ছিল, তার মধ্যে একটা শিলা পেছনে নিয়ে একটি গজেন্দ্রনন্দন বিগ্রহ কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে। ত্রিভঙ্গ ভক্তিমান রূপ মুরলী বাবা, সুচিত্তন অঙ্গ রূপ ভুবন
শিলা পড়ে আছে, একটা শিলা পেছনে কৃষ্ণচন্দ্র ব্রজেন্দ্র নন্দন। খবরটা ছড়িয়ে গেল, শালগ্রাম শিলা থেকে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সমস্ত বৈষ্ণবগণ দর্শন করতে এসেছিল। শ্রীভক্ত গোস্বামী সেই অপরূপ বিগ্রহ দর্শন করে শাসনাকে প্রণাম করছিল। প্রভু, আমি মনে মনে ইচ্ছা করছিলাম আমার বিগ্রহে যদি হস্তপদ থাকতো আমি কাপড় জামা পরাতাম। তুমি আগে কৃপাবশত আমার কথা তুমি শুনে তোমার কিনা কেমন হাত পা হয়ে গেল। বিগ্রহ দেখিবারে আইল বৈষ্ণব, বিগ্রহ হেরি পরমানন্দে নাচে ভক্তরা। শ্রী রাধা নাম বলিয়া রাখিল, চৌদিকে হরি হরি বিগ্রহের নাম কি রাখা হলো? রাধা রমণ। মহারাজকে মনে কীর্তন করেন, গোপাল ভক্ত করেন। গোপাল ভট্ট কি হৃদয় এই গোপাল ভট্ট গোস্বামীর সেবিত বিগ্রহ আজও সেবিত হচ্ছে। একদম লালাবাবুর যে ওনার সেবিত বিগ্রহ, তার থেকে 5 মিনিট পর গেলেই রাধা রমণ আজও সেবিত হচ্ছে। এবং বাকি 11টা শিলা পাশে রাখা আছে। আর যে শালগ্রাম শিলা থেকে রাধারমণ বিগ্রহ প্রকাশিত হয়েছে সেটা সিংহাসনে বিরাজমান। যারা যারা দর্শন করেছেন তাদের চরণে অনন্ত কোটি প্রণাম। ওই শালগ্রাম শিলাগুলো জুড়ে দিয়ে থাকে। গোপাল ভট্ট গোস্বামী রাধারমণের সেবা করেন, মহাপ্রভুর কথা স্মরণ করেন। দেখতে দেখতে 75 বছর বয়স হয়ে গেল। 1575 খ্রিস্টাব্দ
গৌর প্রাণ গৌর বলতে বলতে, হা রাধা রমন বলতে বলতে, রাধা রমণীর গুণে মত্ত হইয়া নানা পুষ্প বেশ করে অনুমতি পাইয়া শিবার পরমানন্দ বলে ক্ষণে ক্ষণে শ্রী গৌরচন্দ্রের সেবা সদা মনে মনে। রাধারমণের পুষ্প সজ্জা খুব সুন্দর বাবা, প্রতিদিন এক এক দিন এক এক রকম, একদিনে ৩-৪ রকম ফুলের তোড়ে সাজানো হয়। আর মাসখানেক আগে একটা বৈষ্ণব, আমার এই মহারাজের মতো বয়স, ভক্তিরাম নবদ্বীপে গেছে, তবে সুধীর গোস্বামীর বাড়িতে সেই বৈষ্ণবটি এসেছে। তা আমার তো অভ্যাস ছিল এই কথা বলা, ওরা বাবার থেকে আসছো, সিধা বৃন্দাবন থেকে আসছে, বলি কি করো ওখানে? আমি রাধারমণের পুষ্প সেবা করি, বলি দেখতেও যেমন সুন্দর। রাধারমণের পুষ্প সেবা করে দিনে বলে আমার তিনবার শৃঙ্গার করতে হয়। রাধারমণকে দিনে 3বার ফুল সাজে সজ্জিত করা হয়, এক একবার এক এক রকম ফুলে রাধারমণকে বিগ্রহটি ছোট্ট কিন্তু 3বার সেবা করে। প্রতিদিন রাধারমণকে দর্শন করে, রাধারমণের চরণে প্রণাম জানাই। আর কেঁদে কেঁদে বলে রাধারমণ, যারা তোমাকে দর্শন করতে আসবে তুমি তাদের কৃপা করো, তারা যেন একবার হা রাধারমণ বলে যেন তোমার কৃপা থেকে বঞ্চিত না হয়। আমরা আসুন সবাই মিলে একটু রাধারমণের গুণকীর্তন আস্বাদন করি, একটু শ্রবণ করি। জয় জয় রাধারমণ কি, জয় জয় রাধারমণ কি, জয় জয় গোপাল ভট্ট গোস্বামী কি।